জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুরু সম্ভব। সমসাময়িক প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। পিআর পদ্ধতি নির্বাচন দেশের জন্য বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি। এমন বিষয় জনগণের উপর চাপিয়ে দেয়া অন্যায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসরদের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনের দলীয় ক্যাডার বসানোতে বিশ্বাসী নয় বিএনপি। হয়তো যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশন হয়েছে, কিছু মানুষের প্রমোশন দিয়েছেন, কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি। কিন্তু আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলটির কথা বললাম, তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে। তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে। উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশের আগ্রাসনের পথ সুগম করছে বলেও অভিযোগ করেন রিজভী। আপনি তো একটা কি আগ্রাসনের পথ তৈরি করার আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।